গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। কিরে, আমার বন্ধু হৃদয়ের মতো মনে আসছে ওরে। ও তো বিদেশ ছিল, ও দেশে আসলো কবে? এ হৃদয় দোস্ত, দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া দাঁড়া। এ কি ডারে ডাকতেছে ওখান থেকে, চিনি নে জানি নে। আরে যে হোক হোক, আমার বাজারে যেতে হবে, তাড়াতাড়ি বাজারে যাই। কিরে দোস্ত, তোরে কখন তো ডাকতেছি, তুই শুনতে পারতেছিস না? এ কিরে, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? বন্ধু, তোর গায়ে হাত দিছি তা কি হয়েছে? তুই আমার সাথে এরকম করতেছিস কি জন্য? তোর সাথে এরকম করবো না মানে? তোর গায়ে হাত পায়ে কি ময়লা দেখেছিস? তুই তোর ময়লা হাত দিয়ে আমার গায়ে হাত পা জড়াই ধরতেছিস, আমার গায়ে হাত পায়ে ময়লা লেগে যাবে না? কিরে দোস্ত, তোর তো মনে আছে সেই ছোটবেলার অভ্যাস এখনো যায় না, এখনো সেই আগের মতোই আছিস। তোর চোখে তো মনে হয় সমস্যা হয়েছে, আগের মতো আসি মানে? তুই একবার তোর দিকে দেখ আর একবার আমার দিকে দেখ, কোনে তুই আর কোনে আমি। আরে কি কোষ, কি দেখবো? আমরা দুই বন্ধু ছোটবেলায় যেরকম ছিলাম এখনো তো সেরকমই আছি। আরে না, ছোটবেলায় যেরকম ছিলাম সেরকম এখন নেই। আমি তো এলাকার এখন একটা সম্মানীয় ব্যক্তি, আমার কি টাকা পয়সার অভাব আছে? আর তুই তো নিজের দিকে দেখেছিস, তুই তো এখনো একটা কামলা। দোস্ত, কি করছিস তুই এইসব? তুই আমার সাথে আর কি মারতেছিস না তো? এর কি মারবো কি জন্যি? যেটা সত্যি সেটাই তো বলতেছি। ও, তুই এখন সত্যি কথা বলতেছিস? তাহলে তুই ছোটবেলার সব কথা ভুলে গেলি? ছোটবেলায় দুই বন্ধু এই সারাটা গ্রাম জুড়ে কত কিছু করে বেড়াইছি, তোর কি কিছুই মনে নেই? তুই কি ভুলে গেছিস যে ছোটবেলায় আমরা দুইজন এই গ্রামে কত কিছু করে বেড়াইছি? কি করিনি দুইজনে একসাথে? খাওয়া দাওয়া, খেলাধুলা, ঘুম, সবকিছুই তো আমরা একসাথে করেছি। আর সব থেকে বড় কথা, তুই তো আমার ছাড়া থাকতে পারতিস না। ঠিক একই রকম আমিও ছিলাম। তাহলে আজকে বন্ধু তোর কি এমন হলো যে তুই আমার এইসব কথা বলতেছিস? কিভাবে এরকম হলো তুই যদি এখনো না বুঝিস, তাহলে তোরা কিভাবে বুঝাবো? থাক দোস্ত, তোর আর বোঝানো লাগবে না, আমি বুঝতে পারিছি। আজকে টাকা পয়সায় তোরে আর আমারে আলাদা করে দিছে। তোর বাপের টাকা পয়সা ছিল, কিন্তু আমি তো ছিলাম গরিব ঘরের সন্তান, যার কারণে তো তোর বাপ লেখাপড়া শিখে তোরে বিদেশ পাঠাইলো লেখাপড়া করতে। কিন্তু আমার আব্বার তো আর সেই সামর্থ্য ছিল না। তুই তো জানিস না দোস্ত, তুই যেদিন বিদেশ চলে গেলি তার কিছুদিন পরে আমার আব্বাটা মারা গেল। তখন আব্বা মারা যাওয়ার পরে আমার সংসার আর কিভাবে চলবে? তাই তো বাধ্য হয়ে সংসার চালানোর জন্য আমি লোকের খাতে কামলা দেওয়া শুরু করি। আর আজকে তুই আমার সেই ছোটবেলার বন্ধু, টাকা পয়সার মালিক হয়ে আজকে আমার সাথে এরকম করতেছিস? শোন, তোর সাথে আমি কিছুই করতেছি না। প্রকৃতির যেটা নিয়ম সেটাই হচ্ছে, শুধু তোর মেনে নিতে কষ্ট হচ্ছে। শোন, আমাদের এই সমাজে একটা ধনী লোক আর একটা কামলা লোক কখনোই বন্ধু হতে পারে না। দোস্ত, তুই ঠিকই বলেছিস, আসলে কামলারা কখনো ধনী লোকের বন্ধু হতে পারে না। যাই হোক, তোরে বন্ধু পরিচয় দিয়ে আমার ভুল হয়ে গেছে। তুই যদি পারিস আমারে ক্ষমা করে দিস। তোর বর্তমান যে অবস্থা, এই অবস্থায় দাঁড়ায় তুই হয়তো আমার বন্ধু বলে মেনে নিতে পারতেছিস না, কিন্তু আমি কি করব? দেখ, তুই আমার ছোটবেলায় যেরকম কলিজার বন্ধু ছিলি, আজও তুই আমার কলিজার বন্ধুই আছিস। শেষ বেলায় তোরে শুধু একটা কথাই বলবো, যদি কোনোদিন তোর এই কামলা বন্ধুর প্রয়োজন হয় তাহলে একটা বার স্মরণ করিস, দেখবি তোর জন্যই তোর কামলা বন্ধু জীবন পর্যন্ত দিতে পিছপা হবে না। আচ্ছা যা বন্ধু, তোর মূল্যবান সময় আমি নষ্ট করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, তোর কাজ তুই কর, শুধু শুধু আমার সময় নষ্ট করলি। বন্ধু বলে ডাকো যাকে, সে কি তোমায় মনে রাখে? আজকে টাকা পয়সা হয়ে যাওয়ার পরে হয়তো এরকম অনেক ধনী বন্ধুই তার গরিব বন্ধুর খবর রাখে না। এমন কামলা বন্ধুগুলো যখন তাদের কাছে যায় তখন কোনো স্বার্থ নিয়ে যায় না, শুধু যায় তাদের সাথে মন খুলে দুইটি কথা বলার আশায়। তারপরেও তারা এইভাবে লাঞ্ছনার শিকার হয়। ভিডিওটির পরবর্তী পর্ব দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।